আপনাদের মধ্যে যারা এই কাজটা করতে পারবেন আমি আলাদা করে তাদেরকে পুরস্কার দেবো ইনশাআল্লাহ। অনেক কোরবানির গরু ছাগলের হাটে মাইক লাগানো হয় নানান ঘোষণা অ্যানাউন্সমেন্ট ইত্যাদি করার জন্য। তো কোরবানির এই আমলটা যেহেতু একটা ইসলামিক কাজ, একটা ইবাদত, সেই ইবাদতকে ঘিরে যে হাট বা বাজার হয় সেখানকার মাইকে গান এবং বাজনা বাজানো হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতার কি আছে? তো আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, এইসব মাইকে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করতে হয়, বিভিন্ন ঘোষণা দিতে হয়, সেটা দেওয়া হোক। পাশাপাশি বাকি সময়গুলোতে মানুষের অ্যাটেনশন গ্রো করার জন্য গান বাজনা নয়, তাকবীরের ধ্বনি উচ্চারিত হোক। আমরা ইনশাআল্লাহ দাওয়াতের নিয়তে, মাস্তানি না, কিসের নিয়তে? দাওয়াতের নিয়তে এরকম হাট বাজারগুলোতে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে গিয়ে যদি ফাউন্ডেশন একটা লিফলেট দেই আর একটু হাতে পায়ে ধরে আল্লাহর ভয় দেখাই যে আপনি যে গান বাজাচ্ছেন এই গান শুনে যত মানুষ গুনাহগার হবে, এ হারাম মিউজিকের কারণে যত মানুষ গুনাহগার হবে, আপনি দায়ী হবেন। মানুষ এসছে ইবাদতের একটা কাজের জন্য, পশু কেনার জন্য, আপনি তাকে গুনাহ করতে বাধ্য করছেন, এটা হয় না। এলাকার ওলামা একরাম যাদের প্রভাব আছে, যাদের সামাজিক অবস্থান আছে, সেরকম ভালো দু চারটা মানুষকে সাথে নিয়ে আমরা দাওয়াতের উদ্দেশ্যে বললাম। আমাদের কথা যদি কেউ আমল নাও করে সওয়াব তো আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমরা যদি এটা কেউ করতে পারি, পরবর্তীতে ছুটির পরে এসে ভাইজিদের কাছে আপনারা রিপোর্ট করবেন কে কোন বাজারে এই আমলটা করাইতে পারছেন, পারলে ভিডিও করে রেখে দিবেন। আমি ইনশাআল্লাহ ছুটির পরে, আমি হজর সফর থেকে ফিরে আসার পরে আপনাদের মধ্যে যারা এই কাজটা করতে পারবেন আমি আলাদা করে তাদেরকে পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আর আমার পুরস্কার আর কি, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় পুরস্কার ইনশাআল্লাহ দিবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তো আমরা দাওয়াতের নিয়তে এই পরিকল্পনাটা করব যে কোরবানির পশুর হাটে গান বাজনা নয়, তাকবীর উচ্চারিত হওয়া উচিত। মানুষকে নরমের সাথে যুক্তি দিয়ে বোঝাতে হবে, রাগারাগি না, মানুষের সাথে ব্যবহার খারাপ করা না, দাওয়া হতে হবে সুন্দরভাবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? একটা লিফলেট নিয়ে গেলেন কোরবানির পশুর হাটে, যে জায়গায় লাগাইলে কারোর ক্ষতি হবে না, কারোর ওয়ালে পারমিশন ছাড়া লাগাইলে তিনি কষ্ট পাবেন, নিষেধ করা আছে, এরকম জায়গায় না। যেখানে লাগালে কারোর কোনো অসুবিধা হবে না এরকম জায়গায়। কোন একজন রিক্সা চালক ভাই তিনি সম্মতি দিয়েছেন রিক্সার পেছনে লাগাতে, তাহলে তার অনুমতি নিয়ে তার পেছনে লিফলেট লাগাই দেন, যাতে করে এটা দেখে 10 জন মানুষ আমল করে। একটা হারিয়ে যাওয়া সুন্নাহকে, একটা হারিয়ে যাওয়া বা বেশ কয়েকটা হারিয়ে যাওয়া আমলকে আমরা সমাজে পুনরায় জীবিত করার জন্য যদি কাজ করি, তাহলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, এই বিষয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে। আমরা সেই মর্যাদা অর্জন করার চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? এই জন্য ভাইরা আমার, যারা এই কথাগুলো আমরা শুনছি অনলাইনে অফলাইনে, আমরা আরো কয়েকজনের কাছে পৌঁছে দিব। আল্লাহ